২০২৬ বিশ্বকাপ, ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ সুযোগ, কিন্তু পর্তুগাল আবারও বিদায় নিল। কোটি ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার। প্রশ্ন উঠেছে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকা কি তবে একটি বিশ্বকাপ ট্রফি ছাড়াই ক্যারিয়ার শেষ করবেন? বিশ্বকাপ না জিতলেই কি রোনালদোর সর্বকালের সেরা খেতাব কেড়ে নেওয়া যায়? চলুন একটু পিছনে তাকাই। ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি। চ্যাম্পিয়ন্স লিগের রাজা, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এবং ৫বার ব্যালন ডি'অর জয়ী। ২০২৬ বিশ্বকাপে রোনালদোর বয়স ৪১ বছর। এই বয়সে সর্বোচ্চ স্তরে খেলাটাই একটি অলৌকিক ঘটনা। হ্যাঁ, পর্তুগাল বিদায় নিয়েছে, কিন্তু ফুটবল একটি দলীয় খেলা। একা একজন খেলোয়াড় কখনোই পুরো টুর্নামেন্ট জেতাতে পারেন না। অনেকে বলেন বিশ্বকাপ ছাড়া কেউ সেরা হতে পারে না। পেলে বা ম্যারাডোনার বিশ্বকাপ ছিল, কিন্তু আধুনিক ফুটবলে তীব্র প্রতিযোগিতা আর রোনালদোর ২০ বছরের ধারাবাহিকতা কি কোনো অংশে কম? চোট আর বয়সের সাথে লড়াই করে তিনি যা অর্জন করেছেন তা অতুলনীয়। বিশ্বকাপের ট্রফি রোনালদোর ক্যাবিনেটে হয়তো থাকবে না, কিন্তু কোটি মানুষের হৃদয়ে এবং রেকর্ডের পাতায় তার নাম চিরকাল সবার উপরে থাকবে। তিনি ট্রফি দিয়ে নয়, তার লড়াইয়ের মানসিকতা দিয়ে সেরা। তো আপনার কি মনে হয়, ২০২৬ বিশ্বকাপে বাদ পড়ার পর রোনালদো কি তার গ্রেটেস্ট অফ অল টাইম মর্যাদা হারিয়েছেন, নাকি তিনি এখনও সর্বকালের সেরা খেলোয়াড়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।